এই সরকার, বিগত সরকার যাওয়ার আগে বিভিন্ন ধরনের বৈদেশিক চুক্তি করেছে। সেই সমস্ত বৈদেশিক চুক্তি শুধু মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে হয়নি, শুধুমাত্র আমাদের বন্দর দিয়ে দেওয়ার জন্য হয়নি, আরও অন্যান্য ক্ষেত্রেও হয়েছে যেগুলি হয়তো আমরা এখনো অবহিত না। সেহেতু এই সমস্ত বৈদেশিক চুক্তিগুলোকেও আবার পুনর্বিবেচনা করা উচিত, যাতে নতুন সরকারের কাছে এর কি ধরনের দায় দায়িত্ব বর্তায়। যেহেতু আপনি এলডিসি গ্র্যাজুয়েশনকে আপনি পুনর্মূল্যায়ন করতে রাজি আছেন, তাহলে আপনার ওগুলোকেও তাহলে পুনর্মূল্যায়ন পুনর্বিবেচনার ভিতরে আপনার নিয়ে আসতে হবে বলে আমি মনে করি। সেহেতু এই ট্রানজিশন টিম যদি এই কাজটা করে যেতে পারে, ওই ফরেন্সিক ওই ময়নাতদন্তটা করে যেতে পারে, তাহলে অন্য অনেক কাজ এই সরকারের জন্য আগামী দিনের করণীয়গুলো পরিষ্কার হবে বলে আমি মনে করি। এখন এইটার ভিত্তিতে কি তৈরি হবে? আপনারা তো হোয়াইট পেপার শুনেছেন, আমি আরেকটা শব্দ বলি আপনাদের আজকে, হ্যাঁ, সেটা হলো ব্লু বুক তৈরি করা। ব্লু বুক কার তৈরি হয়? ব্লু বুক গাড়িতে থাকে না? পুরনো গাড়ির কোন যন্ত্রাংশ কিরকম, ওইটা চলবে কি চলবে না, তার ফিটনেস আছে কি নাই, এইটার একটা তৈরি করা হয়। সেহেতু আমি মনে করি ওই ট্রানজিশন টিমের একটা ব্লু বুক তৈরি করতে হবে, এটা বাইরের থেকে করার দরকার নাই। ওই ব্লু বুকটা হলে পরে সরকারের দায় দেনা পরিস্থিতি এবং দায়িত্ব কি হবে। ভবিষ্যতে নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্টবে। ওয়েলকাম টু সল্টবে। তাৎক্ষণিকভাবে এবং পরবর্তীতে কি হবে এইটা খুব পরিষ্কারভাবে আসবে। ওই ব্লু বুক তৈরি করার মাধ্যমে ওই একটা পুরনো গাড়িকে সচল রাখার ক্ষেত্রে কি কি করণীয় সেইগুলি পরিষ্কারভাবে ওইখানে আসবে। আপনারা বলবেন যে এইটা করতে কীরকম সময় লাগবে? আমি মনে করি 2 থেকে 3 সপ্তাহের ভিতরে এই কাজটা করা উচিত। প্রকৃতভাবে যে অন্যান্য দেশে যেটা হয় সেটা হলো মন্ত্রী পরিষদ গঠন করার আগে এই কাজটা শুরু করেন। আমি আশা করি বিএনপির মতো একটি অভিজ্ঞ দল যারা দেশ চালিয়েছে একাধিকবার, তারা নিঃসন্দেহে প্রস্তুতি হিসেবে এই কাজটা হয়তো শুরু করে দিয়েছে, আমি তো জানি না। হয়তো এই কাজটা তারা নির্বাচনে যাওয়ার আগেই করে থাকতে পারে কিছু। সেগুলোকে সমন্বিত করা, একত্রিত করা, এখন নিয়ে আসা, এইটা এখন গুরুত্বপূর্ণ হয়েছে বলে আমি মনে করি।